করো। আলোচনার ভিতরে যদি কারো প্রশ্ন জন্মে কাগজে লিখে দিবেন এবং কাগজে লিখে আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি আপনার প্রশ্নের জবাব দেব। এরপরও ভিতরে সংশয় নিয়ে যেতে পারবেন না, এরপরও ভিতরে সন্দেহ নিয়ে যাবেন না, সমাধান নিয়েই যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আপনারা যে বলছিলেন প্রথম প্রশ্ন, আমরা সকলে মুসলমান, এখন বুঝতে পারছেন নি আমরা কেমন মুসলমান? শুধু ভাব ধরলে হবে? কথা বলেন, ভাব ধরলে হবে? দাড়ি টুপি জুব্বা শুধু থাকলেই হবে? শুধু নামাজ থাকলেই হবে? দুই নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমার, এই প্রশ্নের জবাব দিতে পারেন নাই। দুই নম্বর জিজ্ঞাসা, আপনারা যারা বসেছেন সকলে মানুষ কি না? সবাই বলেন, কেমনে বুঝছেন? বলেন না। আরে আল্লাহ তো কুত্তা বিলেও বানাইছে, তো আপনারা যে মানুষ এটা বলেন আমারে। জ্ঞান আছে? এই যে বলছে জ্ঞান আছে, জ্ঞান আছে। আপনি যে বলছেন জ্ঞান আছে, জ্ঞান থাকলে এলাকা চান্দাবাজি করে কেডা? জ্ঞান থাকলে পাবলিকের জায়গা জমি দখল করে কে? জ্ঞান থাকলে একজনের জায়গা আরেকজনের নামে বুয়া জাল দলিল বানায় কে? কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? তাহলে আমি কিছু বলতাম নি, কষ্ট পাবেন তো। কষ্ট পাইলে আপনাদের লাভ কি আর আমার লাভ কি? আমার আর দাওয়াত দিবেন নাই তো। আমিও চিন্তা করছি কিয়ামত পর্যন্ত পয়সা থাকলে আইতামই না, তাইলে তো সমাধান হয়ে গেল আগেই। তাহলে বইলে দিই, আপনারা মনে করতে পারেন আমরা সকলে মানুষ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন, এরা কারা? আমি তো অনেক মানুষকে আর জিন্নাতকে জাহান্নামে দিতে চাই। অপরাধ কি? তাদের কলব আছে, তাদের দিল আছে, এই দিল দিয়া চিন্তা করে না। তাদের কান আছে, কান দিয়া ভালো জিনিস শুনে না। চোখ আছে, চোখ দিয়া ভালো জিনিস দেখে না। রব বলেছেন তাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তুর মতো। পরে বলছেন বালহুম আদল, তার চাইতে আরো খারাপ। হাত পা নাক কান চোখ মুখ থাকবার পরেও আল্লাহ বলছেন কুকুরের চাইতেও খারাপ। এর কারণ হলো কুকুর সারা রাত সারা দিন মালিক তারে পিটায়, মালিক তারে রক্তাক্ত করে, মালিক কুরমা পোলাও খায়, কুকুরকে শুধু হাড্ডি দেয়, কুকুরকে উচ্ছিষ্ট খাবার দেয়। এগুলা খায়াও কুকুর মালিকের সঙ্গে প্রতারণা করে না, সারা রাত জেগে মালিকের বাড়ি পাহারাদারি করে। আমরা মালিকের কাছ থেকে এত কিছু পাওয়ার পরেও দুনিয়া এসে মালিকের আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা কুকুরের চাইতেও খারাপ। আমার বন্ধুগণ, সমাজ নষ্ট। প্লিজ কেউ উঠবেন না। মাশাআল্লাহ চলে এসেছেন, ভালো লাগতেছে। উঠবেন না, শুনেন। সমাজ নষ্ট, এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এখন সুযোগ এসেছে এই সমাজের আমূল পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তন হলে চলবে না, সমাজকে পরিবর্তন করতে হবে। আপনাদের এলাকায় ইমাম নিয়োগের সময় কত পরীক্ষা করেন ইমাম সাহেব? ইমাম সাহেব আমানতদার কিনা, ইমাম সাহেব সুদ খায় কিনা, ইমাম সাহেব সুদের লেনদেন করে কিনা, ইমাম সাহেব বেঠে নি, ইমাম সাহেব খাটো নি, ইমাম সাহেব লম্বা নি, দেখতে সুন্দর নি, দেখতে কালো নি, আওয়াজটা কেমন, পেটটা মোটা নি, সুন্দর আছে নি, কত কিছু আপনারা দেখেন না? কথা বলে না কেন? অথচ ইমামের কাছে কি আপনাদের এলাকার মেয়ে বিয়ে দিয়ে দুলাভাই বানাইবেন? তাহলে এত কিছু দেখেন কেন? এত কিছু দেখেন কেন? ইমামের যত গুণ আপনারা দেখলেন, ইমাম আমানতদার কিনা? ইমামের কাছে কি মসজিদের কেশের পয়সা থাকে? কথা কয় না। আবার বলেন, কার কাছে থাকে? কার কাছে? তাহলে আমানতদার ইমাম হবে না ক্যাশিয়ার? বলেন আপনারা কোন না? আমানতদার ইমামের দরকার না ক্যাশিয়ারের? দেখা যায় ইমাম আমানতদার আর
কেশিয়ার এলাকার সব থেকে বড় বদমাইশ আর টাটকা ধান্দাবাজ। তাহলে হইল কেমনে? 300 মুসল্লির ইমামের যদি এতগুলা গুণ থাকা লাগে, শুনেন 300 জন মুসল্লির ইমামের যদি এতগুলা গুণ থাকা লাগে, তাহলে 20 কোটি মানুষের ইমাম যিনি হবেন পার্লামেন্টে, তাহলে তাকে মসজিদের ইমামের চাইতে বড় আমানতদার হওয়া লাগবে, কোন ঠিক কিনা? সুতরাং আমরা বাংলাদেশের পূত পবিত্র সংসদে কোন চান্দাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন জায়গা জমি দখলকারী বদমাইশকে সংসদের নেতা বানাতে চাই না। খারাপ লাগে আমার কথা? খারাপ তো লাগছে, এতদিনই গেলাম আমি তো দেশ থেকে ভাগ্যা, এখন লাগাইলের কি হইব? আমার ভাইরা কথাগুলো শোনেন। এই সমাজ নষ্ট করেছেন আপনারা। এই যেখানে বসেছেন, কি সুন্দর দাড়ি, টুপি, জুব্বা, কি সুন্দর অলিয়া উলিয়ার মতো দেখা যায় ভাব, অথচ সমাজ খাইয়া এখানে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে, সব খাইয়া শেষ। কি ভাব ধরছে, কি ভাব ভঙ্গি ধরছে। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই সমাজে অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন। এমন 5 ওয়াক্ত নামাজি অনেক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? হের নামাজ পড়তে কইছে কেডা? নামাজও পড়ে, সুদের কারবারও করে। আরে শোনেন না, আমার কথা শোনেন। সমাজে অনেক লোক আছে, সমাজে অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজও পড়েন, মসজিদের সভাপতি ও সেক্রেটারি এমন আছে, খবর নিয়ে দেখেন গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায়, 2 জনে 2টা বুদ্ধি দেয়, দিয়া মাইল লাগায় দে, হেরে দে রাত্রে বুদ্ধি, হেরে দে সকালে বুদ্ধি। এর কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। কথা বলেন না কেন? বলেন না, আছে না নাই? সমাজ এমন মুরব্বী আছে, 1 কাপ রং চা দরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। নাই না আছে? বলেন নাই না আছে? সুদের কারবারি আছে না নাই? তাহলে সমাজ নষ্ট করছে কে? কয় না? কথা বলেন কেন? আমরা বলেন আমরা আমরা এরা শয়তান খুঁজে পায় না, এরা শয়তান খুঁজে পায় না। এমন লোক সমাজে আছে, দেখবেন সমাজের সব থেকে খারাপ, সুদ খায়, সুদখোর, ঘুষখোর, ফেন্সিডিল ইয়াবার ব্যবসায়ী, অন্যের জায়গা নিজের নামে ভুয়া জাল দলিল করছে, সব সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল বানিয়ে রাখছে, শেষ বয়সে মসজিদের সভাপতি। কথা বলেন, আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? বলেন কে? এগুলো এলাকায় নাই? অনেক লোক আছে মসজিদের ক্যাশের পয়সা দিয়া নিজেরাই ব্যবসা করে খায়। অনেক লোক আছে গরিবের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানায়। এগুলা আপনাদের মধুপুরে নাই? বলেন নাই? শয়তান কই? এলাকায় আছে না নাই? একটা কথা মনে পড়ছে, আধা মিনিটে বইলে দিই, 1 মিনিটও নেই। গত হজের আগের হজে এক হাজি সাহেব গেছে হজ করতে মক্কায়। তো মক্কায় গেলে তো শয়তানরে পাথর মারতে, জামারাতে মারা লাগে না? পাথর মারে না? হজে গিয়া শয়তানরে পাথর মারতেছে, মারতে মারতে বুধুর রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাইয়া, আর তুই এখানে বসে রয়েছিস, 10 লাখ খরচ করে আইসি, তোর জুতা দিয়ে মারো। আমি জানতে চাই 10 লাখ খরচ করে যে হাজিরে জুতা দিয়ে মারতে মক্কায় গেছেন, এই হাজি যে হাজি মক্কায় গেছে শয়তান রে মারতে,
এই শয়তান কোনোদিন মধুপুরে আইসা কারো জায়গা জমি দখল করছে? কথা বলে না। আগে বলছি আমি একে কথা বলবো না, কথা বলেন। মা করছে? তাইলে যেই শয়তানে জায়গা জমি দখল করে, এই শয়তান মক্কায় না এলাকায়? বলেন। হাজী সাহেব যে জুতা মারতে গেল, যেই শয়তান রে, মক্কার শয়তান আপনাদের এলাকায় এসে সুদের কারবার করছে? যেই শয়তানে করে মক্কায় না এলাকায়? আপনার মেয়েরে নিয়ে যে শয়তান পার্কে যায়, এটা মক্কায় না এলাকায়? বলেন না, মক্কায় না এলাকায়? পাবলিকের সম্পত্তি দখল করে যে খায়, এটা মক্কায় না এলাকায়? তাহলে জুতা মারা দরকার মক্কায় না এলাকায়? আরো জোরে বলেন। ওখানে গেছেন কেন? শয়তান তো এখানে।